আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের সমস্ত নেতাকর্মীকে সতর্ক করেছেন, কোনো রকম কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। কেন তিনি এই কথা বললেন, কেন এই সতর্কবার্তা? প্রিয় দর্শক, রিসেন্টলি আপনারা জানেন যে উপদেষ্টা মাহফুজ আলম সে বাংলাদেশ জামাত শিবিরকে নিয়ে বিভিন্ন ভাষায় অকথ্য গালিগালাজ সহ হুমকি দিয়েছে। তো হুমকির প্রেক্ষিতে সারা বাংলাদেশে জামাত ইসলামের নেতাকর্মীরা মাহফুজ আলমের উপরে খুবই ক্ষিপ্ত, তার পদত্যাগের জন্য দাবি জানাচ্ছে। তো রাজনৈতিক ময়দান কিন্তু খুবই উত্তপ্ত, কারণ এছাড়া এনসিপির যিনি আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম, তিনিও সম্প্রতি মন্তব্য করেছেন, বাংলাদেশ জামাত ইসলামীকে ইঙ্গিত করে বিভিন্ন কথাবার্তা বলেছেন, যার কারণে রাজনৈতিক ময়দান কিন্তু এখনও বাকবিতণ্ডায় খুবই উত্তপ্ত। সেই জায়গা থেকে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীকে ধৈর্যের সঙ্গে সব কিছু মোকাবেলা করার জন্য পরামর্শ দিয়েছেন এবং সতর্কবার্তা দিয়েছেন। প্রিয় দর্শক, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এই সতর্কবার্তা দিয়েছেন, এই পরামর্শ দিয়েছেন। আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি, সেই অবস্থা এখনও অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয়। এই অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ, সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর উপর তাওয়াক্কুল ও ইনসাফের উপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনা জড়ানো একেবারেই ঠিক হবে না। আশা করি সকলের বিষয়টির দিকে গুরুত্ব সহকারে নজর দেবেন। মহান আল্লাহ সর্বাবস্থায় আমাদের সহায় হন। প্রিয় দর্শক, আমি যেমন ডক্টর শফিকুর রহমানের এই মেসেজটি আপনারা বুঝতে পারতেছেন। সবাইকে ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে পরিবেশ পরিস্থিতি মোকাবেলার কথা বলেছেন এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল থেকে ইনসাফের সাথে কথা বলার কথা বলেছেন। তো যারা ভিডিওটি দেখতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা বাংলা জামাত ইসলামের সমর্থক আছেন, নেতাকর্মী আছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, আপনারা আমির জামাত ডক্টর শফিকুর রহমানের এই মেসেজটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। ধন্যবাদ।